আপনি সারা দিন দাবি করেন আল্লাহ তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসি, এটা দাবি। কিন্তু বিপরীতে যদি আল্লাহ একবার আপনাকে ভালোবাসেন, এটা হচ্ছে ফল, এটা হচ্ছে সত্যিকারের প্রতিফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল। আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসেন, তখন জিবরিলকে ডেকে তিনি বলেন, আলা ইন্নী আহবাবতু ফুলানান ফাহিব্বা। জেনে রাখো, দুনিয়ার বুকে অমুককে আমি ভালোবাসছি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ফায়ুনাদি জিবরিল ফি মালাকুতিস সামা। জিবরিল তখন আকাশের রাজত্বে ডেকে 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 বলতে থাকেন, আলা ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলানান ফাহিব্বু। জেনে রাখো, দুনিয়ার বুকে তোমাদের রব অমুককে ভালোবাসছে, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহু আকবার। ওয়া ইউদাউ লাহু ফায়ুহিব্বুনাহু, তারাও তাকে ভালোবাসতে আরম্ভ করে। ওয়া ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, জমিনের বুকে তার জন্য গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া হয়। দুনিয়ার বুকে অনেক মানুষকে আপনি দেখবেন, তার জন্য আল্লাহর পক্ষ থেকে মহব্বত যেন মানুষের অন্তরে এমনি দিয়ে দিয়েছে। আপনি জানেন যে একজন আলেম কিছুদিন আগে মারা গেছেন, তাকে সবাই ভালোবাসে। এরকম একজন আলেমও আছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, নাম শুনেছেন। বেশিরভাগ মানুষ যত তার ইমান যার আছে, দিনই আহ্বান যার আছে, তাকে কিন্তু ভালোবাসে। এটা আল্লাহর পক্ষ থেকে যেন ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে একজন মানুষের উপরে, এরকম একজন মানুষ। সুতরাং আল্লাহর ভালোবাসা কখন পাবেন? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন। বলে দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধু যে ভালোবাসবেন তা নয়, গুনাহ খাতা তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ আপনার ক্ষমা করে দিবেন রাসূলের মহব্বতের কারণে, রাসূলের অনুসরণের কারণে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল, দয়াবান। এটা তার নমুনা। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানার আরেকটি, তাকে যে রাসূল মানেন তার জন্য কিন্তু রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পঞ্চম যে কাজটি করতে হবে রাসূল মানার জন্য, সেটা তাকে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন মিন নাফসিহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নফস থেকে, নফস বুঝছেন তো, আত্মা, নিজের জানের থেকে বেশি ভালো না বাসবেন। প্রাণ প্রিয় কথাটা বলে না, তোমার আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, এটা মিথ্যা কথা। প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাদিসে যেভাবে আসছে, মানুষ দুনিয়াতে স্বার্থপরের মতো একে অপরের কথা, তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। দেখা যায় মরার পরে আরেকজনের সাথে বিয়ে বসে যায়, কোনো সমস্যা হয় না। এগুলি হচ্ছে দাবি। কিন্তু যেই ভালোবাসা কোনোদিন পরিবর্তনশীল নয়, তা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ভালোবাসতে হবে আপনাকে। কেন? লেজাতি নয়, এটাও লেগাইরিহি, কারণ তিনি আমাদেরকে যত ভালো কাজ তিনি পথ দেখিয়ে দিয়েছেন। দুনিয়ার বুকে যত ভালো কাজ কে দেখিয়ে দিয়েছেন পথ? ভালো কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পথ তিনি দেখিয়ে দিয়েছেন। এই জন্য আমরা সবসময় বলি, আশহাদু আন্নাকা বাল্লাগতা রিসালা। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি রিসালাত পরিপূর্ণভাবে প্রচার করেছেন। ওয়া আদাইতাল আমানা, আপনার উপর ন্যস্ত আমানত আপনি মানুষের কাছে প্রচার করে দিয়েছেন, আদায় করে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের সাক্ষ্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই করেছেন। এই জন্য তাকে ভালোবাসতে হবে নিজের জানের চেয়েও বেশি, পিতার চেয়েও বেশি, সন্তানের চেয়েও বেশি, এমন সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে একজন মানুষকে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক ব্যক্তি যাকে ভালোবাসতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে। এরকম ব্যক্তি যে আপনার জন্য তিনি কেঁদেছেন, আপনার কষ্ট হবে মনে করে তিনি জীবনে অনেক কিছু করেন নাই। আপনার কষ্ট হবে মনে করে তিনি 3 দিনের পরে আর তারাবির নামাজে বের হয় নাই, বলে যে আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। আপনার কষ্ট হবে মনে করে তিনি মিসওয়াকের নির্দেশ দেন না, যে আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, প্রতিদিন করলে কষ্ট হয়ে যাবে তাদের, ফরজ করে দেয় না। আপনার কষ্ট হবে মনে করে তিনি বহু মাসআলাতে যেখানে ছাড় পাওয়া যায়, ছাড়টা তিনি গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দুটি কাজের মধ্যে কোনটা নেবে অপশন দেয়া হয়েছে, যেটা সহজ সেটা তিনি নিয়েছেন,
এবং তিনি বলতেন আমার উম্মতের যেন কষ্ট না হয়ে যায়। আবার আল্লাহ তাআলা এই নবীর প্রশংসা করে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি আমরা, এসেছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের থেকে আসছে। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যেটা কষ্ট হয় এটা তার উপর অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। কষ্ট জিনিস তিনি কখনো সহ্য করেন, উম্মতের কষ্ট হয়ে যাবে। হারিসুন আলাইকুম, অধিক যত্নবান তোমাদের উপরে। যত্নবানের উদাহরণ তিনি দিয়েছেন, এটা আমি উদাহরণ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলছে আমাদের মধ্যে আর আমাদের মধ্যে আমার উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। মানে একটা উদাহরণ দিয়েছেন তিনি। একজন মানুষ আগুন জ্বালাইছে, আগুন জ্বালালে কি করে, কীট পতঙ্গ সবাই এসে পড়ে কিনা, আর লোকটি কীট পতঙ্গকে হাত দিয়ে তাড়াচ্ছে যেন আগুনে না পড়ে। আমি তোমাদেরকে আহ্বান করছি, তোমরা আগুনে পড়তে চাচ্ছ, আমি তোমাদেরকে বাধা দিচ্ছি, কিন্তু তোমরা আগুনেই পড়বে। তিনি বাধা দিয়ে যাচ্ছেন। তিনি প্রমাণ করে দেখালেন যে কত ভালোবাসেন তিনি উম্মতকে। এই ভালোবাসার কারণে একজন মানুষের হেদায়েতের জন্য তিনি বহু কষ্ট সহ্য করেছেন। কষ্ট করে তায়েফে গেছেন, তায়েফ থেকে আসার পথে রক্তাক্ত করে দিয়েছে তাকে। কি জন্য? আপনার এত কষ্ট করার দরকার কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বারবার বলছেন, মা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, আপনার জন্য এত কঠিন কিছু না, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া। আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া। ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, এরা ঈমান না আনলে আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন? বারবার আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনি এত ব্যস্ত হয়ে পড়বেন না, আপনার দায়িত্ব পৌঁছে দেয়া। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার ভালোবাসায় একটু কমতি করেন নাই। ভালোবাসতে বাসতে বারবার তাদেরকে ডাকছেন, যখনই তাদেরকে ডাকার দরকার ডেকেছেন। নবীদের কাজে আসলে এই ভালোবাসার আহ্বান করা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিভাবে ডাকছেন দেখেন, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ, আমি আমার কওমকে রাত দিন ডেকেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যখনই আমি তাদেরকে ডাকি তখনই তারা পালায়, যখনই তারা পালায়। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, যখনই আমি তাদেরকে ডাকি যে আল্লাহ আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে, আসো, জালু আসাবিরাহুম ফি আযানিহিম, আঙ্গুল কানে দিয়ে বসে থাকে, শুনবে না, নূহের কথা শুনবে না, নূহের কথা শুনবে না। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আর কাপড় দিয়ে বেঁধে নিয়েছে যেন নূহের কথা কানে না ঢুকে। আবার কি, ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, শুনবো না শুনবো না, এবং অহংকারের উপর অহংকার করে তারা পালিয়ে গেছে। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, প্রকাশ্যে ডাক দিয়েছে। ওয়া আ'লানতু লাহুম, প্রকাশ্যে বলেছি, সবার সামনে বলেছি। ও আসরারতু লাহুম, গোপনে বলেছি, কিন্তু কোনোটাই তাদের কাজে আসেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে তিনি সারাটা জীবন তিনি দাওয়াত দিয়ে গেছেন। তিনি এই দাওয়াতটা কেন দিয়েছেন? কারণ তিনি আপনাকে ভালোবাসেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। ঈমানদারদের প্রতি তিনি দয়াদ্র। তিনি চান না আপনি জাহান্নামে যান, তিনি চান না। তিনি আপনার কোমর ধরে আছে। রাসূল বললেন, ইন্নী আখিযুম বিহুজাজিকুম, আমি তোমাদের কোমর ধরে আছি। কোমর ধরলে চাইতে পারে না, কোমর ধরে আছে যাতে তুমি আগুনে ঝাঁপ না দাও, কিন্তু তোমরা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছো। এমন কোন কাজ যা জাহান্নাম থেকে বাঁচাবে তা তিনি বলা বাদ রাখেন নাই। বলে দিয়েছেন যে এই কাজ করলে জাহান্নাম থেকে তোমরা মুক্তি পাবে। আর জান্নাতে যাওয়ার এমন কোন পথ তিনি বলা বাদ রাখেন নাই যেটা বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এইটা করলে জান্নাতে যাবে। এই জন্য আপনি দেখেন, যদি রিয়াদুস সালেহিন পড়েন দেখবেন বহু হাদিস দেখবেন যে এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এই কাজ করলে জান্নাতের পথ, এই কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। সকালে বিকালে এমন কতগুলি কাজ দেখিয়ে দিয়েছেন যেগুলি করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। জাহান্নাম থেকে মুক্তি পায়, যদি 3 বার কেউ জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম বলে যে আল্লাহ একে আমার থেকে মুক্তি দাও। জান্নাত চাইলে 3 বার জান্নাত বলতে থাকে আল্লাহ একে আমার মধ্যে প্রবেশ করাও। আল্লাহর কাছে চাওয়ার বেশ কম। এসবে কে বলে দিয়েছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কেন আপনি ভালোবাসবেন না? নবুয়তের আগেও মানুষ তাকে ভালোবাসছে, নবুয়তের আগেও মানুষ তাকে ভালোবাসছে। কেমন দেখেন, একটি ঘটনা বলি। যায়েদ ইবনে হারেসা, নাম শুনে থাকবেন। যায়েদ ইবনে হারেসা নামক এক ব্যক্তি,
তিনি আসলে দাস ছিলেন না, তিনি ছিলেন স্বাধীন মানুষ। কিন্তু আরবে যখন না জোর জুলুম চলতো, জোর করে ধরে জায়েদকে ধরে এনে আরবের বাজারে বিক্রি করে ফেলছে। তো কিনেছে কে? কিনেছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কিনে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছেন যে তিনি আপনার সেবা করবে। এই জায়েদ, চিন্তা করে দেখুন, দাস হয়ে গেল, স্বাধীন মানুষ। এই অবস্থায় অনেক দিন থাকলো। এমন সময় খবর পেয়ে গেল তার পিতামাতা যে আমাদের ছেলে মক্কাতে আছে এবং একটা ভালো মানুষের সাহায্যে আছে, গেলে হয়তো দিয়েও দিতে পারে, আমার ছেলেকে গেছে। সবাই চলে আসছে, বাপ মা চলে আসছে, এসে বললে চলো আমাদের সাথে যেতে হবে। এসে বললো যে সে দাস নয়, এরা ভুল করে জোর করে বিক্রি করছে আমার ছেলেকে, দয়া করে আমার ছেলেটা দিয়ে দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও দয়ার সাগর, তিনি বললেন যে ঠিক আছে, সে যদি চলে যেতে চায় নিয়ে যান, চলে যেতে চায় নিয়ে যান। তখন তারা বললো যে বাবা চলো। তিনি বললেন যে না, আমি তো এই লোককে ছেড়ে যাব না। আল্লাহু আকবার, কেমন ভালোবাসা! আমি তো এই লোককে ছেড়ে যাব না। পিতা মাতার চেয়েও বেশি ভালোবাসছে এই লোকটাকে। কে পারবে? তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভালোবাসা তার, যে কারণে, কি মায়া তার, যে কারণে মানুষ যে দাসত্ব করতে রাজি হয়ে যায়, যে দাসত্ব থাকবো, আমি যাব না, আমি এই লোক ছেড়ে চলে যাব না। তিনি হচ্ছেন যায়েদ ইবনে হারেসা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে এসে মক্কায় তিনি প্রচার করে দিলেন তিনি আমার ছেলে। নবুয়তের আগে এটা প্রচলিত ছিল, যদি পরবর্তীতে এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন কোরআনে। তিনি হচ্ছেন, সবাই বলতো যায়েদ ইবনে মুহাম্মদ বলতে তাকে, মানুষের কাছে এত সবসময় সঙ্গে থাকতো বলে নামকরণ হয়ে গেছে। তিনি হচ্ছেন যায়েদ ইবনে হারেসা। চিন্তা করে দেখুন, এই লোককে কেউ ভালো না বেশি পারে না। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।